ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো একটা নতুন মোবাইল কেনার পর অ্যাকচুয়ালি আপনার কি করা উচিত আর কি করা উচিত না সেই বিষয়ে, ঠিক আছে? সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখলে জানতে পারবেন একটা নতুন মোবাইল কেনার পর কি কাজ আপনার অবশ্যই করতে হবে। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনি ফোনটিকে 100% চার্জ দিবেন। যখন আপনি একটা নতুন মোবাইল কেনেন তখন বিক্রেতা আপনাকে অবশ্যই বলে যে 3 ঘন্টা অথবা 6 ঘন্টা চার্জে দেওয়ার কথা, বাট আপনি এই কাজটি কখনোই করবেন না। 3 ঘন্টাও দেবেন না, 6 ঘন্টাও দিবেন না। যদি আপনি আপনার ধরুন একটা নতুন মোবাইল কেনার পর কিন্তু 60-70% চার্জ এমনিতেই থাকে, আর যে 30-40% চার্জ এইটা কিন্তু আধা ঘন্টা অথবা 30-40 মিনিটের ভিতর হয়ে যায়। আর যখনই আপনি 3 ঘন্টা বা তার অধিক চার্জ দেবেন তখন কিন্তু কতটা ইফেক্ট আপনার ব্যাটারির উপর পড়বে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন। তো আপনি কখনোই এত বেশি সময় চার্জ দিবেন না। জাস্ট 100% চার্জ হওয়া পর এনাফ, আর বেশি চার্জ দেওয়ার দরকার নেই। কারণ যতক্ষণ আপনি মোবাইল চার্জে লাগিয়ে রাখবেন ওই 100%-এর কিন্তু বেশি হচ্ছে না। তারপরেও যদি আপনি লাগিয়ে রাখেন এটা কিন্তু আপনার ব্যাটারির উপর খুবই ইফেক্ট পড়ে। সো আপনি 100% হলে খুলে ফেলবেন চার্জার। 2 নাম্বার হচ্ছে আপনি IMEI নাম্বারটা সংরক্ষণ করে রাখবেন। কারণ আপনি যখন মোবাইল কেনেন তখন ওই মোবাইলের কভারের ভিতর কিন্তু একটা ছোট কার্ড দেওয়া থাকে। ওই কার্ডে আপনার IMEI নাম্বারটা থাকে। ওই IMEI নাম্বারটা খুব ভালো করে যত্ন করে সংরক্ষণ করবেন। ইতিমধ্যে যাদের IMEI নাম্বারে সেই কার্ডটা হারিয়ে গেছে অথবা নেই, তারা যেটা করতে পারেন, আপনি প্রথম আপনার ফোনের ডায়াল প্যাডে যাবেন, এরপর ওখানে উঠাবেন *006# এটা লিখে আপনি কলে দিবেন। দেওয়ার পর আপনার সামনে 2টা IMEI নাম্বার আসবে। যাদের ফোনে 2টা সিম ইউজ করা যায় তাদের ফোনে কিন্তু 2টা IMEI নাম্বার শো করবে। সো আপনার এইটা সুন্দর মতো লিখে রেখে অথবা ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করে রাখবেন যাতে হারিয়ে না যায়। পরবর্তীতে আপনার মোবাইল যদি হারিয়ে যায় অথবা অন্য কোনো প্রয়োজনে এই IMEI নাম্বারটা সর্বপ্রথম লাগবে, ঠিক আছে? সো এই IMEI নাম্বারটা খুবই যত্ন করে আপনি সংরক্ষণ করবেন। 3 নাম্বারে হচ্ছে ইন্টারনেট ইউজ বেশিক্ষণ করবেন না। নতুন মোবাইল কেনার পর আপনি ইন্টারনেট একদম বেশি চালাবেন না। আপনার খুব প্রয়োজন যদি না হয় আপনি অল্প অল্প করে ইউজ করতে পারেন, বাট আপনি কিন্তু প্রথমেই মোবাইল কিনে গেম অথবা অন্য কোনো যাই চালান না কেন বেশিক্ষণ ইন্টারনেট ইউজ করা থেকে বিরত থাকবেন। কারণ একটা ফোন নতুন কেনার পর এটা আসলে রানিং হতে একটু সময় লাগে। সো এই এখন থেকে যদি আপনি বেশি প্রেশার ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার মাদারবোর্ড এবং ব্যাটারির উপর খুবই একটা ইফেক্ট পড়বে, যেটা ভবিষ্যতে কিন্তু আপনার ফোনের জন্য খুবই ক্ষতিকর। সো আপনি ইন্টারনেট ইউজ করবেন বেশিক্ষণ না, ঠিক আছে? যদি অতি প্রয়োজন না হয় তাহলে বেশিক্ষণ ইন্টারনেট ব্যবহার না করাই আপনার জন্য উত্তম, ঠিক আছে? 4 নাম্বারে হচ্ছে ফোনে যদি আপডেট এসে থাকে, আপনার ফোনে নতুন কেনার পর যদি কোনো আপডেট এসে থাকে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দিবেন। কারণ আপনি আপডেট যত দিবেন ততই কিন্তু আপনার ফোনের জন্য ভালো। নতুন নতুন কিন্তু আপনি ফিচার্স পেয়ে যাবেন, ঠিক আছে? সো আপনি ফোনে আপডেট দিয়ে দিবেন যখনই আপডেট চাই, ঠিক আছে? সেটা আপনি ওয়াইফাই দিয়ে দেন না অথবা মোবাইল নেটওয়ার্কে দিয়ে সিমের ডেটা দিয়ে দেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সো আপনি পারলে আপনি আপডেট দিয়েই দিবেন, ঠিক আছে? সো আপডেট দিলে কিন্তু ফোন ভাইরাস মুক্ত থাকে, চালু থাকে, কোনো প্রকার সমস্যা হয় না ইউজ করার ক্ষেত্রে, ঠিক আছে? 5 নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় যত অ্যাপস আছে এই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করে দিবেন। কারণ আপনার ফোনে অনেকগুলো অ্যাপস কিন্তু থাকে। আসলে কয়টা অ্যাপস আসলে আপনি ব্যবহার করবেন? আমাদের ফোনে কিন্তু জাস্ট কয়েকটা অ্যাপস আমরা ব্যবহার করি, আর যে অ্যাপসগুলো আছে এইগুলো কিন্তু আমরা ব্যবহার করি না। শুধু আমাদের ফোনে ইনস্টল করা থাকে, আর এইগুলা কিন্তু আমাদের ফোনটিকে
মাঝে মাঝে হ্যাং করে দিতে পারে, এমনকি আপনার মাদারবোর্ডের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এই অ্যাপসগুলা আপনারা যথাসম্ভব যেটা আপনার কাজে লাগবে না তখনই আপনি সেটা আনইনস্টল করে দিবেন। যেগুলো কাজে লাগবে শুধু সেইগুলো রাখবেন। আর যখন আপনার নতুন কোনো অ্যাপসের দরকার হবে তখন আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সেইটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আর এই অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন, এটার মাধ্যমে কিন্তু ভাইরাস আপনার ফোনে ঢোকে। ভাইরাস কিভাবে আপনার মোবাইলে প্রবেশ করে অ্যাপসের মাধ্যমে সেই বিষয়ে একটা ভিডিও কিন্তু দেওয়া আছে, আই বাটনে আপনারা দেখে নিতে পারেন এবং জানতে পারবেন কি কি কারণে আসলে আপনার ফোনে ভাইরাস ঢোকে। ঠিক আছে, কথা হচ্ছে আপনারা অপ্রয়োজনীয় যত অ্যাপস আছে সবগুলো আনইনস্টল করে দিবেন। ঠিক আছে, 6 নাম্বার হচ্ছে আপনারা একটা ব্যাকপ্যাড ব্যবহার করবেন। নতুন মোবাইলের ক্ষেত্রে আসলে নতুন মোবাইলে কিন্তু একটু যত্ন আসলে একটু বেশি হয়। আর এই নতুন মোবাইল যদি কোনো কারণে পড়ে গিয়ে যদি কিছু হয়ে যায়, ভেঙে গেল অথবা একটা প্রাইস পড়ে গেল, এটা কিন্তু আসলে খুবই খারাপ লাগে। সেজন্য আপনারা যেটা করবেন, খুবই সফট জাতীয় একটা ব্যাকপ্যাড ইউজ করবেন। কারণ সফট জাতীয় কোনো ব্যাকপ্যাড ইউজ করলে যখনই আপনার ফোন আসলে পড়ে যাবে অথবা কোনো কারণে যদি ক্ষয়প্রাপ্ত হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাকপ্যাডের উপর দিয়েই যাবে, আপনার ফোন টাচ করতে পারবে না। ঠিক আছে, সো আপনারা কোনো বেশি হার্ড যুক্ত ব্যাকপ্যাড ব্যবহার করবেন না, খুবই সফট একটা ব্যাকপ্যাড ব্যবহার করতে পারেন। 7 নাম্বার হচ্ছে ফোনের ব্যাক অথবা পিছন যদি খুবই ভালো লাগে দেখতে অথবা অনেক সুন্দর হয় বা স্লিম হয় সেক্ষেত্রে আপনারা একটা স্ক্রিন পেপার ব্যবহার করতে পারেন। স্ক্রিন পেপার ব্যবহার করলে হবে কি, আপনার যে হাত দিয়ে যে টাচ করেন আপনার এইসবে কিন্তু অনেক সময় দাগ পড়ে যেতে পারে। আর ওই দাগটা কিন্তু স্ক্রিন পেপার ব্যবহার করলে সেই দাগটার পড়ে না। আমার কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিন পেপার ব্যবহার করা আছে, আমি যত এখান দিয়ে ঘষা মাজা করি না কেন আমার মূল যেটা এটাই কিন্তু কোনো দাগ পড়বে না। এই উপরেরটাই কিন্তু দেখতে পাচ্ছেন দাগ পড়বে। এই যে দেখতে পাচ্ছেন কিছু কালি লেগেছে, এটা কিন্তু আমার উপরেই লেগেছে। আমি যখন এটা পাল্টে ফেলবো তখন কিন্তু আমার মূল যেটা সেটা কিন্তু খুবই ভালো থাকবে, আবার পরবর্তীতে আমি লাগিয়েও নিতে পারবো। সো আপনারা যেটা করবেন, এই পিছনে একটা স্ক্রিন পেপার লাগিয়ে রাখবেন এবং এই ক্যামেরায় একটা স্ক্রিন পেপার লাগিয়ে রাখবেন, সুতরাং আপনার ক্যামেরায় কিন্তু কোনো টাচ পড়বে না। সো ক্যামেরা এবং পিছন কিন্তু অল টাইম ভালোই থাকবে, আপনার অরিজিনালটা ক্ষতিগ্রস্ত